হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 10-এর জন্য। তোমাদের ক্লাস 10-এর আগের ভিডিওতে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের প্রথম পার্ট অর্থাৎ বংশগতি, ওই টপিকটা থেকে যত এমসিকিউ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ছিল, রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের পার্ট 2-তে টপিকের যে কোশ্চেনগুলো ছিল এমসিকিউ প্রশ্ন সমস্ত সলভ করিয়ে দিয়েছিলাম। আজকের পার্ট 2 ভিডিওতে ওই টপিকেরই তোমাদের যে এসএকিউ প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে আর ছক মেলানো রয়েছে, এই সমস্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরে যত প্রশ্ন রয়েছে সব সলভ করিয়ে দেবো। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি এখন চলছে আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার থেকেই পরীক্ষা হবে। তো সেই কথা মাথায় রেখেই এই ভিডিওগুলো বানাচ্ছি। আর যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টে আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে পার্ট 2 এর প্রশ্ন। দেখো, এখানে তোমাদের আগের দিনে 43খানা এমসিকিউ প্রশ্ন ছিল, সব করিয়ে দিয়েছি ফার্স্ট পার্টের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তার মধ্যে রয়েছে, দেখো প্রথমে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণগুলো তাহলে চলো আমি উত্তরগুলো একে একে করে বলে দিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। অ্যালিল। তাহলে প্রথম উত্তরটা কি হবে? একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। এরপরে অথবার প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন দুটিকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। এরপরে রয়েছে পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রীলিঙ্গ ফুলে পরিণত করার ঘটনাকে কি বলা হয়? 2 এর প্রশ্নের উত্তর হবে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কুলেশন তোমরা নিশ্চয়ই টার্মগুলো শুনে থাকবে, বা পুরুষাঙ্গ ছেদন বলা হয়। নেক্সট রয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন, হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। কোন বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস জীবে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে সেটা সবসময় প্রকটর ওপর, যেহেতু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেজন্য এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, অপ্রকাশিত অবস্থায় থাকে। নেক্সট রয়েছে, দেখো অনুরূপ প্রশ্ন, পিতামাতা যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না সেটা কি? প্রচ্ছন্ন গুণ। নেক্সট রয়েছে, দেখো 4 নম্বর প্রশ্ন, রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি কি ধরনের? রোলার জীব মোড়ার যে ক্ষমতা সম্পন্ন যে জিন সেটা কিন্তু প্রকট জিন। প্রকট জিন, বা এটা তোমরা এইভাবে বলতে পারো যে রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি অটোজোম ঘটিত জিন। অটোজোম ঘটিত প্রকট জিন, এটা বলতে পারো অটোজোম ঘটিত প্রকট জিন। নেক্সট রয়েছে, দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা ড্যাশ অবস্থায় প্রকাশ পায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা কি অবস্থায় প্রকাশ পায়? এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থা হলে, অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের দুটো লোকাসেই যদি প্রচ্ছন্ন জিন থাকে, মানে প্রচ্ছন্ন জিনের যে গ্যামেট বা অ্যালিল বলো থাকে, তো সেক্ষেত্রেই কিন্তু এই জিনটা প্রকাশ পাবে। তাহলে এখানে কি বলবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। এরপরে রয়েছে, দেখো 6 নম্বর প্রশ্ন, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার এটা কি ধরনের বৈশিষ্ট্য? বীজের কুঞ্চিত আকার একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে বলেছে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? দেখো এখানেও অপশান কয়টা উত্তর হয়ে যাবে? কুঞ্চিত বীজ, হলুদ রঙের বীজ, বেগুনি রঙের ফুল, কাক্ষিক পুষ্প, এগুলো সব প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। নেক্সট রয়েছে, দেখো 7 নম্বরের প্রশ্ন, এক সংকর জননে F1 জনুতে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত? এক সংকর জননে F1 জনুতে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত। তো এখানে এক সংকর জননে তোমাদের যে F1 জনু, সেখানে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত হবে? 3:1 হবে। নেক্সট রয়েছে, দেখো ভিন্ন মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ প্রকাশ করতে পারে। যেমন ধরো এখানে একটা জিনোটাইপ বড়টি, এটা কিকে প্রকাশ করছে? কোন বৈশিষ্ট্যকে? লম্বার বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। আবার বড়টি ছোটটি, এটাও লম্বার বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। তো তাহলে এই দুটো জিনোটাইপ আলাদা, কিন্তু এদের বৈশিষ্ট্য একই, কি বাইরে থেকে এদের ফিনোটাইপ দেখতে কেমন লাগবে? লম্বা লাগবে। তো সেই কারণে মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। নেক্সট রয়েছে, দেখো মেন্ডেল বংশগতির একক জিনকে ড্যাশ নামে অভিহিত করে। মেন্ডেল বংশগতির একক জিনকে কি নামে অভিহিত করেছিলেন? ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। ফ্যাক্টর। কথাগুলো টার্মগুলো ভালোভাবে মনে রাখবে, আমি প্রত্যেকটা স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা এই টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো এমসিকিউতে রয়েছে, মানে কোশ্চেন ব্যাংকে রয়েছে, এগুলো যদি করে যাও তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নের জন্য খুব হেল্পফুল হবে। এরপরে রয়েছে, দেখো জীবের কোন চারিত্রিক বৈশিষ্ট্য জীবের
কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হবে? ফিনোটাইপ বলা হবে, ফিনোটাইপ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 11 প্রশ্ন, সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালিলগুলি বিপরীতধর্মী হলে জীবটাকে কি বলা হয়? সংকর জীব বলা হয়। সংকর বা বিষম সংকর জীব বলতে পারো, বিষম সংকর জীব। সমসংকর জীব যদি সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে যে বিপরীতধর্মী অ্যালিল থাকে সেগুলো যদি একই অ্যালিল হয় তাহলে সেটাকে সমসংকর জীব বলা হবে, আর যদি বিপরীতধর্মী হয় অ্যালিলগুলো তাহলে সেটাকে বিষম সংকর জীব বলা হবে। তো এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে দেখো সত্য মিথ্যা নিরূপণ দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটা হবে ফলস, জিন শব্দ ব্যবহার করেননি, ফ্যাক্টর শব্দটি ব্যবহার করেছিলেন। জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী জোহানসেন, বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন শব্দটা ব্যবহার করেছিলেন। এগুলো মনে রাখবে। নেক্সট রয়েছে দেখো, মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। দেখো আমরা যদি এক সংকর জনন পরীক্ষা দেখি তাহলে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নেওয়া হয়েছিল আর একটা বিশুদ্ধ বেটে মটর গাছ নেওয়া হয়েছিল। এখান থেকে গ্যামেট পাওয়া গেছিল একটা বড়টি আর একটা ছোটটি। তো এই দুটো মিলনের ফলে যত উদ্ভিদ হয়েছিল সব কিন্তু সংকর লম্বা উদ্ভিদ হয়েছিল। এখানে একে তো বিশুদ্ধ লম্বা দিয়েছে, বিশুদ্ধ লম্বা উদ্ভিদ হয়ইনি, আর তারপরে 75% দিয়েছে। এখানে 100% উদ্ভিদই কিন্তু সংকর লম্বা হয়েছিল, সেই কারণে এটাও হবে ফলস। নেক্সট রয়েছে দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা ভুল, কারণ দেখো মানুষের ডিম্বাণুতে কি থাকে? 22টা অটোজোম থাকে আর তার সাথে একটাই সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হলো এক্স। তো এখানে দিয়েছে এক জোড়া সেক্স ক্রোমোজোম। দেখো ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, মানে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, সেখানে সেক্স ক্রোমোজোম একটাই থাকবে, এক জোড়া থাকবে না, সে কারণে এটাও ফলস। নেক্সট রয়েছে দেখো, সংযুক্ত কানের লতি এবং রোলার জীব অটোজোম বাহিত বংশগত বৈশিষ্ট্য। এটা ঠিক, এটা ট্রু। 4 নম্বর প্রশ্নের উত্তর ট্রু হবে। নেক্সট রয়েছে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত একই হবে। এটাও ট্রু। নেক্সট রয়েছে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত দুটোই 1:2:1 হবে, সেজন্য দুটোই একই। নেক্সট রয়েছে দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবল এক ধরনের গ্যামেট পাওয়া যাবে। দেখো এই যে জিনোটাইপটা দেওয়া রয়েছে এখান থেকে 2 ধরনের গ্যামেট পাওয়া যাবে, আর এখানে দিয়েছে এক ধরনের গ্যামেট, সে কারণে এটা ফলস হবে। নেক্সট রয়েছে দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপ গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস। এটা ট্রু হবে, উভয় লোকাসের জন্য এখানে দেখো এটা হেটেরোজাইগাস রয়েছে, কারণ উভয় লোকাসেই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই রয়েছে, সেই কারণে এটা উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস। নেক্সট রয়েছে দেখো, যদি কোনো মটর গাছে বড়টি বা ছোটটি বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজাইগাস হয়। দেখো মটর গাছের অ্যালিলে যদি দুটোই একই প্রকৃতির জিন থাকে তাহলে সেটা হেটেরোজাইগাস কেন হবে? সেটা হোমোজাইগাস হবে, তো সেই কারণে এখানে ফলস হবে। নেক্সট রয়েছে দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। এটাও ট্রু হবে, মানুষের লিঙ্গ নির্ধারণে মেন ভূমিকা থাকে, পিতার ভূমিকা থাকে, তো মাতার ভূমিকা থাকে না, তো এই কারণে এটা ট্রু হবে। তো এরপরে 10 প্রশ্ন রয়েছে দেখো, যে মটর ফুল একলিঙ্গ হয় মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। দেখো মটর গাছে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ঘটানো যায় এই কথাটা ঠিক, কিন্তু মটর ফুল একলিঙ্গ নয়, মটর ফুল উভলিঙ্গ হয়, তো সেই কারণে স্বপরাগযোগ হয় আর প্রয়োজনে ইতর পরাগযোগও ঘটানো যায়, তো এই কারণে এটা হয়ে যাবে ফলস, কারণ হচ্ছে মটর গাছ একলিঙ্গ নয়, উভলিঙ্গ ফুল। নেক্সট রয়েছে দেখো, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা ট্রু হবে, ঠিক আছে। স্বপরাগযোগ তো হয়ই, বা প্রয়োজনে ইতর পরাগযোগও ঘটানো যায়। নেক্সট রয়েছে দেখো, দুটো গ্যামেট দেওয়া রয়েছে, এই গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হবে। দেখো এখানে গ্যামেট দুটোই বিপরীতধর্মী গ্যামেট দেওয়া রয়েছে, একটা লম্বার গ্যামেট দেওয়া রয়েছে, একটা বেটের গ্যামেট দেওয়া রয়েছে, তাহলে এই গ্যামেট দ্বয়ের মিলনে কিভাবে হোমোজাইগোট উৎপন্ন হবে? এখানে হেটেরোজাইগোট উৎপন্ন হবে, তো সে কারণে এটা হয়ে যাবে ফলস। দেখো এরপরে 12 প্রশ্ন রয়েছে, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি ফিনোটাইপ বলা হয়? একদম ঠিক, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপই বলা হয়, আর জিনগত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয়। এরপরে রয়েছে, মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ, সাদা রঙের ফুল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ, সে কারণে এটা ফলস। নেক্সট রয়েছে দেখো, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট, অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট, এরূপ জিনোটাইপ হলো BBRR। দেখো এখানে হোমোজাইগাস প্রকট প্রথম এটা দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট, হেটারোজাইগাস প্রকট হলে এখানে বড় আর ছোট আর হতো, এখানে ছোট আর দেওয়া রয়েছে, সে কারণে এটা হয়ে যাবে ফলস। নেক্সট রয়েছে দেখো, ওয়াই ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয় দেহে থাকে, এটা ফলস, কারণ ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষের দেহে থাকে। নেক্সট রয়েছে দেখো, মেন্ডেল নির্বাচিত মটর গাছের ফুলের সাদা বর্ণের বৈশিষ্ট্য বেগুনির উপর প্রকট, এখানে উল্টোটা, বেগুনিটা সাদার উপর প্রকট, সে কারণে ফলস।
সাদাটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বেগুনির উপর সাদা প্রচ্ছন্ন বেগুনিটা প্রকট সাদার উপরে, আর সাদাটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখানে সাদা বর্ণটাকে প্রকট বলেছে, সে কারণে ফলস হবে। নেক্সট রয়েছে দেখো প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ হোমোজাইগাস এবং সংকর মানে হেটেরোজাইগাস উভয় অবস্থায় প্রকাশ পায়। প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটো অবস্থাতেই প্রকাশ পায়, এটা ট্রু। কারণ আমরা যদি দেখি বড়টি ছোটটি এটাও যদি লম্বার বৈশিষ্ট্যকে প্রকাশ করে, এটা হেটেরোজাইগাস, আবার বড়টি এটা হোমোজাইগাস, এটাও লম্বার বৈশিষ্ট্যকে প্রকাশ করে, তার মানে প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পায়। তো এগুলো ছিল তোমাদের সত্য মিথ্যা। এরপরে দেখো যে সিয়ের দাগের প্রশ্ন রয়েছে একটা বাক্যে উত্তর। এখানে আমি তোমাদেরকে উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। দেখো প্রথমে বলেছে 1 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত মানে F2 জনুর জিনোটাইপিক অনুপাত জানতে চেয়েছে। F2 জনুর জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1 এক সংকর জননের ক্ষেত্রে। নেক্সট দেওয়া রয়েছে দেখো ওই একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, বিশুদ্ধ দীর্ঘ বিশুদ্ধ খর্ব মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপিক অনুপাত একই হবে 1:2:1। নেক্সট রয়েছে দেখো মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে কোন সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন? স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চারণের সূত্র, এটা ছিল মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে যে মানে সূত্রটা তিনি পেয়েছিলেন। এরপরে রয়েছে দেখো স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কী ধরনের পরীক্ষা করেছিলেন? এখানে তাহলে ওইটাই উত্তর হবে, দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। নেক্সট রয়েছে দেখো দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ থেকে সকল প্রকার সম্ভাব্য গ্যামেটগুলি কি হতে পারে? এখানে দেখো বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর এটা দেওয়া রয়েছে। এখান থেকে কি কি গ্যামেট হতে পারে? এখান থেকে 4 ধরনের গ্যামেট, একটা বড় ওয়াই বড় আর, আরেকটা বড় ওয়াই ছোট আর, আরেকটা হবে ছোট ওয়াই বড় আর, আরেকটা হবে ছোট ওয়াই ছোট আর। এই 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে। এখানে গ্যামেটগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এই গ্যামেটগুলো লিখে রাখতে পারো। এই 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে ওই জিনোটাইপটা থেকে। নেক্সট রয়েছে দেখো 4 নম্বর, মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত এখানে চেয়েছে। তো এই ফিনোটাইপিক অনুপাতটা 9:3:3:1 হবে। 9:3:3:1 এটা হবে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত। নেক্সট রয়েছে দেখো 5 প্রশ্ন, মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। নেক্সট রয়েছে এখানে 7 জোড়া কিন্তু লিখবে, এখানে চেয়েছে কত জোড়া, তো সে কারণে 7 জোড়া, আমি 7 লিখেছি মানে 7টা নয় 7 জোড়া হবে। নেক্সট রয়েছে দেখো ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে কি বলা হয়? ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে হোলান্ড্রিক জিন বলা হয়। হোলান্ড্রিক জিন টার্মটা ভালো করে বুঝে নাও, হোলান্ড্রিক জিন বলা হয়। নেক্সট রয়েছে দেখো একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য কি হতে পারে? একটা জীব যদি একটা চরিত্রের জন্য বিশুদ্ধ হয়, অপর চরিত্রের জন্য সেটা সংকর হবে, সংকর বৈশিষ্ট্য হবে বা সংকর চরিত্র হবে। নেক্সট রয়েছে দেখো মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম দেখা যায়? মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়? এক্স ক্রোমোজোম দেখা যায় আর ওয়াই ক্রোমোজোম দেখা যায়। এরপরে দিয়েছে একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কটি করে দেখা যায়? মানুষের স্বাভাবিক পুরুষ মানুষের দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম একটা এক্স দেখা যায় আর একটা ওয়াই দেখা যায়, তো এটাই হবে। নেক্সট রয়েছে দেখো মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কি প্রকার জনন কোষের মিলন ঘটে? দেখো মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে ডিম্বাণুর ক্রোমোজোম হয় 22টা অটোজোম যুক্ত এক্স আর শুক্রাণুর ক্রোমোজোম হয় 22টা অটোজোম যুক্ত এক্স। এই দুটোর মিলনের ফলে কন্যা সন্তান সৃষ্টি হয়। নেক্সট রয়েছে দেখো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ। এটা তোমরা মুক্ত কানের লতি বা যুক্ত কানের লতি এগুলো বলতে পারো। এরপরে রয়েছে দেখো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। কোন উদ্ভিদে দেখা যায়? তোমরা এখানে সন্ধ্যা মালতী বলতে পারো, সন্ধ্যা মালতীতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যেটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। নেক্সট রয়েছে দেখো সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপ উল্লেখ করো। দেখো সবুজ আর গোলাকার চেয়েছে, সবুজ যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সে কারণে হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পাবে, আর গোলাকার যেহেতু প্রকট বৈশিষ্ট্য সেটা প্রচ্ছন্ন মানে হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে, আবার হেটারোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে। সেই কারণে এটা দুটো জিনোটাইপ হতে পারে, একটা ছোট ওয়াই বড় আর আরেকটা ছোট ওয়াই বড় আর ছোট আর, এই দুটো জিনোটাইপ সবুজ গোলাকার মটর বীজের জন্য হতে পারে। নেক্সট রয়েছে দেখো 13 প্রশ্ন,
মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য চেয়েছে। তো মটর গাছের শুঁটির যেটা রং হয়, প্রথমে মটর গাছের শুঁটির রঙের মধ্যে প্রকট বৈশিষ্ট্য যেটা থাকে সেটা সবুজ হয়, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা হয় হলুদ। আরেকটা রয়েছে দেখো প্রচ্ছন্ন, এটা একটা রয়েছে। আর মটর গাছের আকৃতির ওপরেও রয়েছে একটা, মটর যে ফলের আকৃতি, এই আকৃতির যে প্রকটটা হবে সেটা হবে মসৃণ, আর একটা অমসৃণ বা খাঁজ কাটা যেটা রয়েছে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইগুলো শুঁটির যে বৈশিষ্ট্য, শুঁটির রং হয় সবুজ যেটা প্রকট বৈশিষ্ট্য, আর শুঁটিটা হলুদ হলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর আকৃতি, মটর যে শুঁটির আকৃতি যদি মসৃণ হয় সেটা হবে মানে যদি খাঁজ কাটা না হয় বা মসৃণ হয় সেক্ষেত্রে সেটা হবে প্রকট, আর যদি খাঁজযুক্ত হয় সেটা হবে বা অমসৃণ হয় সেটা হবে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা মনে রাখবে। নেক্সট রয়েছে দেখো মেন্ডেল প্রথম সূত্রের অর্থাৎ পৃথকীকরণ সূত্রের ব্যতিক্রমটি কি? এটা অসম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতা, যা খুশি তোমরা বলতে পারো, এইগুলো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। নেক্সট রয়েছে দেখো বংশগতি সম্পর্কিত শব্দটি ব্যাখ্যা করো। এখানে লোকাস কি জানতে চেয়েছে? তো এখানে লোকাস কাকে বলা হয়? মানে ক্রোমোজোমের উপর যে অবস্থানে, যে জায়গাতে জিন অবস্থান করে সেই স্থানটাকে লোকাস বলা হয়। নেক্সট 16 প্রশ্ন রয়েছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী যে জিন দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো এখানে এই যে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য, এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন অটোজোম বাহিত বৈশিষ্ট্য। আর যেটা জীব মোড়া বা রোলার জীবের বৈশিষ্ট্য, এটা প্রকট বৈশিষ্ট্য। এটাই এদের পার্থক্য। সংযুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন এটা প্রকট বৈশিষ্ট্য, কিন্তু দুটোই অটোজোম বাহিত। নেক্সট রয়েছে দেখো গিনিপিগের ক্ষেত্রে দুটো জিনোটাইপ দিয়েছে, এই দুটো জিনোটাইপের কি ফিনোটাইপ একই হবে? দেখো এখানে ছোট বি রয়েছে, মানে গিনিপিগের এটা সাদা বৈশিষ্ট্যকে বলা হচ্ছে, আর বড় আর মানে সাদা আর কর্কশ লোমযুক্ত যে হয় গিনিপিগ হয় সেটা। তাহলে প্রথমটার ক্ষেত্রেও সাদা কর্কশ, দ্বিতীয়টার ক্ষেত্রেও সাদা কর্কশ, তাহলে দুটো জিনোটাইপের ফিনোটাইপ একই হবে। নেক্সট রয়েছে দেখো মটর গাছের বীজের বর্ণ এবং বীজের আকার, এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাতে F2 জনুতে প্রাপ্ত যে কটি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল তাদের জিনোটাইপ কী কী হতে পারে? আমি জিনোটাইপগুলো লিখে দিচ্ছি। দেখো একটা হবে বড় হলুদ গোলাকার, যেহেতু সেই কারণে হলুদের জন্য আমরা বড় ওয়াইকে নিই, আর গোলের জন্য বড় আরকে নিই। তাহলে বড় ওয়াই বড় আর এটা হতে পারে হলুদ গোলের জন্য। বড় ওয়াই বড় আর ছোট আর, কারণ এটা যেহেতু দুটোই প্রকট বৈশিষ্ট্য, হলুদ আর গোলাকার বীজ দুটোই প্রকট বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে, হেটারোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে, সেই কারণে এখানে দেখো হেটারোজাইগাস কন্ডিশনেও লিখেছি। এরপরে আরেকটা কি হবে, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর হতে পারে। আরেকটা কি হবে, বড় ওয়াই ছোট আর ছোট আর। এই চার ধরনের গ্যামেট আমরা হলুদ গোলাকার এই চার ধরনের জিনোটাইপ আমরা হলুদ গোলাকার বীজের জন্য পেয়ে থাকি F2 জনু থেকে। এরপরে রয়েছে দেখো 19-এর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত কি ছিল? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত কি ছিল? 3:1 ছিল, 3:1। নেক্সট রয়েছে দেখো দুটি সংকর লম্বা জিনোটাইপযুক্ত মটর গাছের উদ্ভিদের সংকরায়নের ফলে F1 জনুতে শতকরা কত ভাগ খর্বাকার লক্ষণযুক্ত মটর গাছ পাওয়া যাবে? এখানে তাহলে এটা ক্রস করেই দেখে নেওয়া যাক। একটা বড়টি গ্যামেট হবে, একটা ছোটটি গ্যামেট হবে, আর দুটোই যেহেতু শঙ্কর লম্বা বলেছে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রেও একই গ্যামেট হবে। তাহলে এখানে দেখো বিশুদ্ধ লম্বা পাওয়া যাচ্ছে, শঙ্কর লম্বা পাওয়া যাচ্ছে, শঙ্কর লম্বা পাওয়া যাচ্ছে, আর খর্বাকার দেখো 25% উদ্ভিদ পাওয়া যাচ্ছে যারা খর্বাকার হচ্ছে। তাহলে এখানে খর্বাকার লক্ষণযুক্ত উদ্ভিদ কত পাওয়া যাবে? দুটো যদি আমরা শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাই সেক্ষেত্রে খর্বাকার বৈশিষ্ট্যযুক্ত যে গাছ পাওয়া যাবে কত? 25%। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 21-এর প্রশ্ন, একটি গোল হলুদ জিনোটাইপ বিশিষ্ট বীজ সম্পন্ন মটর গাছ থেকে মিওসিস কোষ বিভাজনের ফলে কি কি প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে? এখানে দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, একটা বড় ওয়াই আর একটা বড় আর ছোট ওয়াই, এই দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে। নেক্সট রয়েছে দেখো দ্বিসংকর জননে উৎপন্ন কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ লেখো। দ্বিসংকর জননে উৎপন্ন কালো কর্কশ রোমযুক্ত, দেখো কালো আর কর্কশ এই দুটোই কিন্তু গিনিপিগের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, কালো বৈশিষ্ট্য প্রকট, আর যেটা কর্কশ বৈশিষ্ট্য এটাও গিনিপিগের ক্ষেত্রে প্রকট। তাহলে এখানে কি কি ধরনের জিনোটাইপ পাওয়া যাবে? দেখো বড় বি
বড় আর আর বড় বি ছোট বি, বড় আর, তারপরে হবে বড় বি বড় আর ছোট আর, আরেকটা হবে বড় বি ছোট বি, বড় আর ছোট আর। তো এই 4 ধরনের গ্যামেট এখানে পাওয়া যাবে। নেক্সট রয়েছে দেখো, পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? পিতা 22টা অটোজোম যুক্ত ওয়াই এই ক্রোমোজোমটা দেয়। এরপরে রয়েছে দেখো, মেন্ডেল এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি উপস্থাপন করেছিলেন? এক সংকর জনন পরীক্ষা থেকে পৃথক ভাবনের সূত্রটাকে তিনি উপস্থাপন করেছিলেন। এবার দেখো, তোমাদের 25 নাম্বার প্রশ্ন রয়েছে, মেন্ডেলের দ্বিসংকর জননের দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপিক অনুপাত দেখাও। মেন্ডেলের এই দ্বিসংকর জননের যে জিনোটাইপিক অনুপাত সেটা একটু বড় রয়েছে, এখানে 9টা অনুপাত হয়। তো 9টা অনুপাত তোমরা এভাবে মনে রাখতে পারো, প্রথমটাতে 1, মাঝখানে একটা 1:2 বসাবে, আর শেষে একটা 1:2 বসাবে। তো এর মাঝখানে তাহলে এখানে 3টে হয়ে গেল, এখনও 6টা। প্রথম যে 1:2টা বসিয়েছি তারপরে বসবে 2:2:4, আর দ্বিতীয় যে 1:2 বসিয়েছি তারপরে বসবে 2:1:2, মানে 224 আর 212। তো এই যে টোটাল 9টা অনুপাত, এটাই কিন্তু মেন্ডেলের দ্বিসংকর জননের দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপিক অনুপাত। নেক্সট রয়েছে দেখো 26-এর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে যে লম্বা মটর গাছ পাওয়া যায় তাদের জিনোটাইপগুলো কি কি ছিল? তাহলে এখানে জিনোটাইপ 2 ধরনের ছিল, একটা বিশুদ্ধ লম্বা বড়টি আর একটা সংকর লম্বা বড়টি ছোটটি। নেক্সট রয়েছে 27-এর প্রশ্ন, বংশগতিতে F1 জনুতে প্রাপ্ত অপত্য সংকর জীবের সাথে প্রকট বা প্রচ্ছন্ন জনিত্রী জীবের সংকরায়নকে কি বলা হয়? ব্যাক্রস বলা হয়, ব্যাক্রস। যখন অপত্য জনুর সাথে জনিত্রী জনুর যে কোনো জীবের সংকরায়ন ঘটানো হবে সেটাকে ব্যাক্রস বলা হয়। নেক্সট দেখো, 4টে ফিনোটাইপ দিয়েছে 28-এর প্রশ্নে। এই ফিনোটাইপগুলো এই যে জিনোটাইপগুলোর এই 4টে জিনোটাইপ, এই জিনোটাইপের মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটা সম্পূর্ণ আলাদা? দেখো, প্রথমটা যেটা রয়েছে বড় ওয়াই বড় আর, এটা হলুদ গোল ফিনোটাইপকে, হলুদ আর গোল এই ফিনোটাইপকে নির্ধারণ করে। তৃতীয়টাও একই, চতুর্থটাও একই, কিন্তু সেকেন্ড যেটা নিচে দাগ দিলাম এটা সবুজ গোলকে নির্ধারণ করে, সবুজ গোল এই ফিনোটাইপকে নির্ধারণ করে। তাহলে ফিনোটাইপের নিরিখে কোনটা আলাদা হলো? দ্বিতীয়টা, ওটাই উত্তর হবে। নেক্সট 29-এর প্রশ্ন রয়েছে দেখো, ড্রসোফিলার একটি প্রকট বৈশিষ্ট্য উল্লেখ করো। ড্রসোফিলার একটি প্রকট বৈশিষ্ট্য এদের ডানাটা লম্বা হয়, এটা প্রকট বৈশিষ্ট্য। বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহককে জিন। নেক্সট রয়েছে দেখো, মেন্ডেল কোন জীবের ওপর গবেষণা করেছিলেন? মেন্ডেল গিনিপিগের উপর গবেষণা করেছিলেন। 32-এর প্রশ্ন, কোন প্রকার উত্তরাধিকারে দুটি বিপরীত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী ফিনোটাইপ প্রকাশিত হয়? এটা হবে অসম্পূর্ণ প্রকটতা। এটা 32-এর প্রশ্ন। এখানে এসে কিউ সব শেষ। এরপরে দেখো তোমাদের স্তম্ভ মেলানোটা রয়েছে। স্তম্ভ মেলানোর মধ্যে প্রথম যেটা রয়েছে দেখো, রোলার জিভ। এই রোলার জিভ 1 নম্বরটা, এটা তয়ের সাথে, এটা একটা প্রকট বৈশিষ্ট্য, সে কারণে এটা একটা ত উত্তর হবে। নেক্সট 2-এরটা রয়েছে দেখো, মেন্ডেলের দ্বিতীয় সূত্র মধ্যাহ্নয়েরটা উত্তর হবে স্বাধীন বিন্যাসের সূত্র। এরপরে রয়েছে দেখো 44টা অটোজোম XY, এই 44টা অটোজোম XY এটা পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস, এটা হবে বর্কের জয়েরটা। ফুলের কাক্ষিক অবস্থান একটা প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, এটা ঢয়েরটা হবে। নেক্সট রয়েছে দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এর মধ্যে কোনটা? মটরের কুঞ্চিত বীজ, অর্থাৎ এখানে 5-এরটা হবে ডয়েরটা। নেক্সট প্রকট বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, প্রকট বৈশিষ্ট্য দেখো গয়েরটা হবে, 6-এর দাগের উত্তরটা গ হবে, মটরের বেগুনি ফুলের বর্ণ। কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, এটা হবে ঝয়েরটা, ছোট আর বড় ওয়াই। নেক্সট 8-এরটা দেখো, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কোনটা হবে? 8-এর গয়ের উত্তরটা হবে মটরের বেগুনি ফুল। নেক্সট রয়েছে একটা ক্রস দেওয়া রয়েছে, এই ক্রসটা দ্বিসংকর জনন পরীক্ষার ক্রস, তো সে কারণে এটা চয়েরটা হবে 11 চ। 12 দাগের উত্তর হবে দেখো 22টা অটোজোম যুক্ত X, এটা একটা গাইনোস্পার্ম বা গ্যামেট, অর্থাৎ 12টা ইঁর দাগেরটা সঠিক উত্তর হবে। কানের মুক্তলতি, এটা হবে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত জিন, 6-এরটা হবে। নেক্সট ফিনোটাইপ রয়েছে দেখো, ফিনোটাইপটা হবে এখানে তোমাদের জিনোটাইপের বাহ্যিক প্রকাশ, অর্থাৎ 14টা হবে ওঁরটা। নেক্সট রয়েছে 44টা অটোজোম যুক্ত XX, এটা হবে 15 দাগেরটা, 6টা হোমোগ্যামেটিক বা স্ত্রীলোক।
তো এখানে তোমাদের সমস্তটা বলে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো এখানে আমার করা রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়েও এটা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো বীজ সদৃশ শব্দটি বেছে লিখতে বলা হয়েছে, মানে এগুলোর মধ্যে কোনটা আলাদা সেটা লিখতে বলা হয়েছে। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। এখানে দেখো মটরের সবুজ রঙের বীজ, গিনিপিগের সাদা রঙের লোম আর গিনিপিগের মসৃণ লোম, এই তিনটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিন্তু মটরের সবুজ রঙের ফল এটা প্রকট বৈশিষ্ট্য, এটাই সবার থেকে আলাদা, ওটাই উত্তর হবে। তারপরে রয়েছে মটর উদ্ভিদের লম্বা কাণ্ড, বেগুনি বর্ণের ফুল, মটর বীজের সবুজ বর্ণ আর মটর বীজের গোল আকৃতি। এখানের মধ্যে লম্বা কাণ্ড, বেগুনি বর্ণ আর বীজের গোল আকৃতি এই তিনটে প্রকট বৈশিষ্ট্য, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে মটর বীজের সবুজ বর্ণ, ওটাই উত্তর হবে। তারপরে 3 দাগেটা জিন, অ্যালিল, ফ্যাক্টর, গ্যামেট, এখানের মধ্যে গ্যামেট হবে। নেক্সট রয়েছে দেখো স্বাভাবিক, না এখানের মধ্যে অ্যালিল হবে, এর গ্যামেট হবে। নেক্সট রয়েছে দেখো স্বাভাবিক জীব, মসৃণ চুল, কানের যুক্তলতি, কানের মুক্তলতি, এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কানের মুক্তলতি, কারণ স্বাভাবিক জীব, মসৃণ চুল আর কানের যুক্তলতি এই তিনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কানের মুক্তলতিটা প্রকট বৈশিষ্ট্য, এ কারণে কানের মুক্তলতি উত্তর হবে। নেক্সট রয়েছে দেখো যেটা নিচে শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়ের উত্তর করতে হবে। 44টা অটোজোম যুক্ত এক্স হয়, এটা যদি জনন মাতৃকোষ হয় তাহলে 22টা অটোজোম যুক্ত এক্স, এটা কি হবে, এটা গ্যামেট হবে, এটা জনন কোষ লিখতে পারো, জনন কোষ বা ডিম্বাণুও লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো মেন্ডেলের এক সংকর জনন অনুপাত যদি 3:1 হয় তাহলে দ্বিসংকর জননের অনুপাত কী হবে, এটা ফিনোটাইপিক অনুপাত দেওয়া রয়েছে, দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। নেক্সট 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। সন্ধ্যা মালতী ফুল, গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, এখানে অসম্পূর্ণ প্রকটতা উত্তর হবে, কারণ অসম্পূর্ণ প্রকটতায় সন্ধ্যা মালতী ফুলেও দেখা যায় গোলাপি ফুল হয় অসম্পূর্ণ প্রকটতার জন্য, আর সেখানে ফিনোটাইপিক জিনোটাইপিক দুটো অনুপাতই হয় 1:2:1। নেক্সট রয়েছে 2 প্রশ্ন দেখো ইমাস্কুলেশন, ইতর পরাগযোগ, মটর গাছে সংকরায়ন, ব্যাগে, এখানের মধ্যে ইমাস্কুলেশন উত্তর হবে। ইমাস্কুলেশন প্রক্রিয়াটা ইতর পরাগযোগ, ইমাস্কুলেশন প্রক্রিয়ায় কারণে ইতর পরাগযোগ ঘটানো হয় মটর গাছে, আর এটা মটর গাছেরই একটা সংকরায়ন, এখানে ব্যাগিং পদ্ধতি ইউজ করা হয়। তো এগুলো ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি উত্তর নিয়ে ডাউট থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আজকে টাটা।